বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ সুবহানাহু তাআলার ৫টি নাম গোপনে চুপি চুপি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং অভাব অনটন দূর করে টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই নামগুলার বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই বৃহস্পতিবার রাত অথবা দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। বৃহস্পতিবার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। সাহাবাই কালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ান নবীজি, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন, কি কারণে রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃহস্পতিবার দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দার প্রতি খুশি হয়ে যান। আর বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। আর আমি চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের ৫টি নাম, সুন্দর সুন্দর নাম গোপনে চুপি চুপি পড়ুন, কপাল খুলে যাবে। এই নামগুলার জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে, আল্লাহ পাকের আল্লাহ পাকের এই 5টি জিকির যারা করবে, আর জিকির বেশি বেশি যারা করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ, জিকির কি আমরা কম কম করব নাকি অধিক অধিক পরিমাণে বেশি বেশি পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো। যদি আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের জিকির করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ পাকের হুকুমগুলা পালন করে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে, রোগ থেকে মুক্তি দিয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকির করলে আরেকটি ফায়দা আছে, লাভ আছে, সেটি হলো আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। যখন আমরা একটি গুনাহ করি, কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়, 2টি গুনাহ করি, 2টি দাগ পড়ে যায়। যত গুনাহ করি, গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে যায়,
এই কলবটাকে পরিষ্কার করার জন্য একটি মাত্র মেডিসিন আছে, সেটি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়ে যায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত বা দিনে, এই শাবান মাস ফজিলতের মাস, এই বৃহস্পতিবার রাত বা দিনে আপনি আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 5টি নাম পড়ুন, কপাল খুলে যাবে। এই নামগুলা পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পরে যদি কেউ আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাআলা তার মনের সব চাওয়া, তার আকাঙ্ক্ষা সব আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটাকে বেশি পছন্দ করেন। উদউনি আস্তাজিব লাকুম, আমরা আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে কথাগুলো শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের 5টি নাম পড়লে কপাল খুলে যাবে। এই নামগুলা অজু সহ পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন, কিন্তু অজু করে পড়াটাই উত্তম, কারণ আল্লাহ নিজে পবিত্র, পুত পবিত্র, এবং যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এজন্য আপনি অজু করে এই নামগুলা পড়ার চেষ্টা করবেন। আপনি সুন্দর করে অজু করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আপনি অজু করবেন। আপনি যদি সুন্দর করে উত্তমভাবে অজু করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পেয়ে যাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখা মাত্র চিনে ফেলবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, নবীজি আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু যখন শেষ হয়ে যাবে, অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা, তোমরা জান্নাতের সব দরজাগুলা, গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের 5টি নাম কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। 5টি নাম পড়ার আগে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। তারপরে প্রত্যেকটা নাম, এক একটা নাম কমপক্ষে 5 বার করে পড়বেন। উপরে যত বেশি পারেন তত বেশি পড়বেন। প্রথম নম্বরে যে নাম পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ তাআলা আপনাকে শান্তি, সুখ শান্তি দিবেন। ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবনে, কর্মস্থলে, প্রত্যেকটা জায়গায় সুখ শান্তি দিবেন এবং পরকালে আল্লাহ পাক আপনাকে শান্তি দিবেন। 1 নম্বর নাম হলো ইয়া সালামু ইয়া আল্লাহ।
ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। দ্বিতীয় নাম্বার যে নাম পড়বেন, এই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে অভাব অনটন সব দূর করে দিবেন, দরিদ্রতা দূর করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, আকাঙ্ক্ষাগুলো আপনার যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহ পূরণ করবেন, মনের আশা পূরণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। জীবনে যত অন্যায় অপরাধ করেছেন সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 5 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। সে নাম হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। তারপরে যারা অসুস্থ আছেন এই দোয়াটি পড়বেন 5 বার, উপরে যত বেশি পারেন আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করে দিবেন। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। আর যারা বিপদগ্রস্ত আছেন, বিপদে মুসিবতে আছেন, অভাবে আছেন, বিপদে আছেন, আপনারা এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। এটা পড়ার পরে তারপর 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন। তারপর মুনাজাত আল্লাহর কাছে প্রাণ ভরে যা যা প্রয়োজন আছে আপনি চাইবেন, আল্লাহ তাআলা প্রতিটি চাওয়া পূরণ করবেন, প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়ালু আল্লাহ পাকের 5টি নাম পড়ার তৌফিক দান করুন।